গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্নপূরণ 555 চ্যানেলের ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকাল সকাল এসে গেছি রান্নাঘরে। আর আজকে থাকছে আলু ভাজা, পটল ভাজা। আজকে যেহেতু শনিবারে নিরামিষ, তো আলু ভাজা, পটল ভাজা এদিকে বসিয়ে দিয়েছে। আলু ভাজাটা দিকে মাখিয়ে দিয়ে মানে লবণ হলুদ মাখিয়েছি। এদিকে আছে চিচিঙ্গে ভাজার জন্য। চিচিঙ্গে কাটা হয়ে গেছে, ধুয়ে লবণ দিয়ে রেখেছি। আর লবণ দিয়ে জলটা বেরিয়ে যায় তখন না একটু নরম হয়ে যায় চিচিঙ্গেটা। আর এখনকার চিচিঙ্গে না একটু পাকাও মতো। ওদিকে তোমার মুগের ডাল আর মটর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রাখলে না একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। ওই জন্য তারপরে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যাতে এই সাদা মানে জলের ডালে যে পাউডার থাকে সাদা সাদা মতো জলটা হয়ে গেছে, ওটা আমি বারবার ধুয়ে ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে দেখো আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল অলরেডি ফুটে গেছে। তো এদিকে আছে সয়াবিনও হবে আজকে। অল্প করেই সয়াবিন ভিজিয়েছিলাম, কারণ আজকে ডাল আছে, অনেকগুলো ভাজা আছে, সয়াবিন তো অল্প করেই ভিজিয়েছি। এদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি সকালবেলা আমার ছেলেকে দিয়েছিলাম ভাত, আলু ভাজা আর ডাল দিয়ে, তো ও ওটা খেয়ে নিয়েছে। তারপরে আমি স্নান টান করে গিয়েছিলাম পুজো দিতে, রাধা মাধবের পুজো দিতে। চলো রাধা মাধবের কাছে যাওয়া যাক। সমস্ত কিছু হয়ে গেছে, এবার রাধা মাধবের স্নান করানোর সময় এসেছে, তো স্নান টান করিয়ে দিলাম। করানোর পরে দেখো সেই হলুদ জামাটা পরিয়েছি। আজকের সেই হলুদ জামাটা পরিয়ে কি সুন্দর লাগছে, দেখেই মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। আর আমি সেই বেড কভার মতো মানে রুমাল যেটা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, ওই রুমাল আমি দুটো এনেছিলাম। তো একটা ভাবছি যে রাধা মাধবের যে গা মোছাই যেটা, সেটা তো অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো এখন নতুন একটা মোছার জন্য প্রয়োজন। তার জন্য আমি নতুন ওই যে রুমাল দুটো কেচেছিলাম, একটা বেডে পেতেছি আর একটা আমি রাধা মাধবের মোছার জন্য রেখেছিলাম। আর আমার ছোট্ট গোপালটা এত ছোট, আমার ভয় লাগে স্নান করাতে, জানো না, মানে একটুখানি যদি আঘাত টাঘাত লাগে, ওই জন্য আমার ভীষণ ভয় লাগে। আমি ভীষণ আস্তে আস্তে করি এবং ভয়েও করি, কারণ আমার মানে মনের মধ্যে একটা এই চান করানোর সময়টা একটা ভয় সৃষ্টি হয় যে কোথাও আঘাত যেন না লাগে। খুব সাবধানে হাত নরম করে নিজেকে যতটা সম্ভব আমি সংযত করে মানে আস্তে আস্তে রাধা মাধবের সমস্ত কিছু করি। ভীষণই ভয় লাগে আমার এই সময়টা, কারণ আমি চাই না আমার হাতে কোনো রকম মানে এই রাধা মাধবের কোনো আঘাত না লাগুক, বা রাধা মাধব যেন মানে হাতটাও যেন না সরে যায়, এরকম মানে টুকটাক যেন আঘাতও না লাগে আমার। এই জন্য আমার ভীষণ ভয় লাগে। এই টাইমটা আমি ভীষণ একটা ভয়ে কাজ করি, যাতে রাধা মাধবকে ঠিক স্নান টান করিয়ে ঠিক জায়গায় যেন বসিয়ে দিতে পারে। যেহেতু অনেক ছোটো, তো ওই কারণে। বড় হলে ধরতে অসুবিধা হয় না, ছোটো বলে একটু ধরতে একটু অসুবিধা হয়। তো হয়ে গেছে রাধা মাধবকে স্নান করানো। দেখো হলুদ জামাটা পরিয়ে কি মিষ্টি লাগছে, সত্যি মুগ্ধ হয়ে যায় রাধা মাধবকে দেখে। আর সেই হলুদ জামাটা আমার এদিকে রাধা মাধবকে জায়গায় আমি বসিয়ে দিয়েছি। এবার ফুল দিয়েছিল, তো সেই ফুলগুলোকে ভগবানের চরণে নিবেদন করব, তারপরে তুলসী পাতা দিয়ে তারপরে ভোগ নিবেদন করব। তো চলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং রাধে রাধে কমেন্টে লিখতে একদমই ভুলো না।
হয়ে গেছে রাধা মাধবের স্নান, দেবাদিদেব মহাদেবের স্নান, তুলসী পাতা দিয়ে দিয়েছি, তারপরে ফুল দিয়ে দিয়েছি, ভাগবত গীতাতেও দেওয়া হয়ে গেছে। এদিকে জলসংকটাকে জলটা আমি পাত্রে রেখে দিয়ে তারপরে নতুন জল দিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়েছি, তার মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর ওদিকে সমস্ত দেবতাদের, তোমার দেবাদিদেব মহাদেবকে তুলসী পাতা দিতে নেই, তার জন্য দিইনি। আর মা সরস্বতী আছে, বড় মা আছে, তারপরে মা তারিণী আছে। তো মা তারিণী যেটা, ওটা একটা উড়িষ্যার মায়ের মন্দিরে, ভীষণই জাগ্রত মায়ের মন্দির। ওখান থেকে আমাকে মানে ওখানে গিয়েছিলাম আমরা বেড়াতে, সো সেখান থেকেই দিয়েছে, একবার রিলেটিভই দিয়েছে আমাকে। তো মা তারিণী। আর এদিকে আমি দেখো সমস্ত প্রসাদও দিয়ে দিয়েছি, ভগবানকে ভোগ নিবেদন করবো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, জল। আর আজকে আমি পুজো দিয়ে দিয়েছি বাদাম দিয়ে। রোজ রোজ ওই লাড্ডু গজা ফল মিষ্টি দিই, আজকে বাদাম দিয়ে দিয়েছি, সন্ধেবেলা আবার অন্য কিছু দিয়ে দেবো। এদিকে আমার সমস্ত কিছু প্রায় শেষের দিকে, তুলসী পাতা নিবেদন করে ভগবানকে ভোগটা দিয়ে দেব।